ভগবান শ্রী রামচন্দ্র এবং মাতা সীতার দুইটি পুত্র লব এবং কুশ। কিন্তু মাতা সীতা জন্ম দিয়েছিলেন কেবলমাত্র একটি পুত্রকে। তাহলে তার দুইটি পুত্র কিভাবে হলো? দুইটি পুত্র বা এলো কোথা থেকে? সেটি জানার জন্য ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমরা জানব রামায়ণের একটি বিশেষ কাহিনী, যেটার মাধ্যমে আমরা বর্ণিত করব শ্রী রামচন্দ্রের দুটি পুত্র থাকলেও মাতা সীতা একটি মাত্র পুত্র জন্ম দিয়েছিলেন। কিন্তু তাহলে মাতা সীতার দুটি পুত্র এলো কোথা থেকে? ভগবান শ্রী রামচন্দ্র 14 বছর বনবাসের পর রাবণ বধ করে মাতা সীতাকে নিয়ে যখন নিজের রাজ্য অযোধ্যাতে ফিরে আসলেন, তখন রাজ্যের বাসিন্দারা মাতা সীতার ওপর আরোপ লাগায় যে মাতা সীতা অসতী। তাই শ্রী রামচন্দ্র রাজা হলেন, কিন্তু মাতা সীতাকে আবারও যেতে হয়েছিল বনবাসে। কিন্তু এবার মাতা সীতাকে একা একাই বনবাসে যেতে হয়েছিল, রামচন্দ্র তার সঙ্গে ছিলেন না। তাকে একা একাই কণ্টকময় পথের যাত্রা শুরু করতে হয়েছিল। কিন্তু তিনি জানতেন যে তার মধ্যে একটি সত্তা বেড়ে উঠছেন, অর্থাৎ তিনি একা নন, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন সেই সময়। এই অবস্থায় মাতা সীতাকে আশ্রয় দিয়েছিলেন ঋষি বাল্মীকি। ঋষি বাল্মীকির আশ্রমেই মাতা সীতা আশ্রয় লাভ করেন এবং সেখানেই সঠিক সময়ে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম ছিল লব। মাতা সীতা লবকে জন্ম দিয়েছিলেন বাল্মীকি আশ্রমে। এবার জানা যাক কুশ সম্পর্কে। কুশ কিভাবে জন্মালো বা কোথা থেকে এলো? কারণ মাতা সীতা তো একটিমাত্র পুত্র সন্তানই জন্ম দিয়েছিল। সেটি জানতে গেলে পুরো ভিডিওটা দেখুন। বাল্মীকি আশ্রমে থাকাকালীন মাতা সীতা একদিন জল আনতে গিয়েছিলেন এবং নিজ পুত্র লবকে ঋষি বাল্মীকির তত্ত্বাবধানে রেখে দিয়ে গিয়েছিলেন। মাতা সীতা জানতেন ঋষি বাল্মীকির আশ্রমে থাকা মানে তার পুত্র সুরক্ষিত। সে যতই বাইরে যাক বা তার পুত্রকে বাল্মীকির আশ্রমে রেখে গেলে সে সুরক্ষিত থাকবেই থাকবে। কিন্তু ঋষি বাল্মীকির কাছে যখন লবকে রেখে গিয়েছিলেন, ঋষি বাল্মীকি বুঝতে পারেননি যে লবও তার মায়ের সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলেন। ঋষি বাল্মীকি জানেন, মহর্ষি বাল্মীকি জানতেন যে তার সাথেই লব রয়েছে। কিন্তু যখন লবকে খুঁজে পাচ্ছিলেন না, তখন তিনি চিন্তিত হয়ে পড়লেন এবং তিনি ভাবলেন যে মাতা সীতা আসলে তাকে কি জবাব দেবে। জনমদুখিনী মাতা সীতার কি জবাব দেবে যে তার একমাত্র পুত্রকে ঋষি বাল্মীকি কি হারিয়ে ফেলেছেন, তিনি কি হারিয়ে গিয়েছেন? কিন্তু না, মহর্ষি বাল্মীকির ছিল অনেক ক্ষমতা, তার অনেক সাধন বল ছিল। সেই সাধনার দ্বারাই তিনি একটি নতুন বালকের উৎপত্তি ঘটান, যাকে পুরো হুবহু লবের মতো দেখতে। ঋষি বাল্মীকি যে কুশ আসনে বসেছিলেন তার থেকে একটি কুশ নেন এবং সেটিকে নিজের সাধন ক্ষমতার দ্বারা হুবহু লবের মতো দেখতে একটি বালকে রূপান্তরিত করেন। এর কিছুক্ষণ পরে মাতা সীতা যখন জল নিয়ে ফিরলেন, তখন তার সঙ্গে লবও ফিরল। ঋষি বাল্মীকি তো দেখে অবাক হলেন এবং মাতা সীতাও নিজের সন্তানের মতো একটি হুবহু দেখতে বালককে দেখে তিনিও অবাক হয়ে গেলেন এবং জানতে চাইলেন যে কিভাবে এই বালক এলো, কোথা থেকেই বা এলো। তখন বাল্মীকি সমস্ত বৃত্তান্ত মাতা সীতাকে জানালেন এবং সেটি জানার পর মাতা সীতা কুশকেও নিজের পুত্ররূপে গ্রহণ করে নিলেন। সেই থেকে তার দুটি পুত্র সন্তান হল লব ও কুশ। এইভাবে মাতা সীতার একটি মাত্র পুত্র সন্তান জন্ম দিয়েও তার দুইটি মাত্র পুত্র হলো। বন্ধুরা, তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক ও শেয়ারের মাধ্যমে আমাদের উৎসাহিত করো এবং কমেন্ট করে জানাও তোমরা আরও কী কী বিষয়ের ওপর শুনতে চাও, ভিডিও পেতে চাও, সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আবারও ফিরবো এরকম আরও নানা পৌরাণিক কাহিনী নিয়ে।